পবিত্ৰ শুক্ৰবাৰৰ দিন 5টা দুৰুদ শৰীফ পঢ়ক জীৱনৰ সকলো সমস্যা সমাধান হৈ যাব মনৰ আশা পূৰণ হ'ব আল্লাহ ৰাব্বুল আলামিন আপোনাৰ জীৱনৰ সকলো গুনাহ মাফ কৰি আপোনাক নিষ্পাপ মাসুম কৰি দিব আপোনাৰ ঘৰ সংসাৰৰ পৰা অভাৱ অনাটন দৰিদ্ৰতা মহান আল্লাহ তাআলাই দূৰ কৰি আপোনাৰ জীৱন শান্তিৰে ভৰপুৰ কৰি দিব মোৰ প্ৰিয় দিনী ভাই বন্ধুসকল দুৰুদ শৰীফৰ বহুত ফজিলত আছে আল্লাহৰ নবী জনাব মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে মোর যে উম্মতে এবার মোর উপর দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে তাক 3টা পুরস্কার দি দিয়ে সুবহানাল্লাহ এবার দুরূদ শরীফ পাঠ করিলে লগে লগে 3টা পুরস্কার দি দিয়া হয় এক নম্বরত আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলের পড়া 10টা গুনাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ 10টা গুনাহ মাফ করে দিয়ে আর 10টা নেকি তার নামে আমলত উঠাই দিয়া হয় তৃতীয় নম্বরত আল্লাহ রাব্বুল আলামিনের আদালতত সেইজন বান্দার মর্যাদা 10টা মর্যাদা বুলন্দ করে দিয়া হয় সুবহানাল্লাহি বিহামদিহি দুরূদ শরীফের বহুত ফজিলত আছে যেজন বান্দাই দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হয়ে যায় আল্লাহর ফেরেশতা সকল পর্যন্ত তার কারণে দোয়া ইস্তিগফার করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কামেই নকৰে এটা কামেই কৰে হেয়া হৈছে তেখেতৰ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা কুরআন কারীমত কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ আর তার ফেরেশতা সকলে নবীর উপর দুরূদ শরীফ পড়ে ইসাল্লুনা আলান নবী নবীর উপর দুরূদ শরীফ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনিন সকল তোমালোক যি সকলে ঈমান আনিছা মোৰ ওপৰত আল্লাহ তাআলাই কয় যি সকলে মোৰ ওপৰত ঈমান আনিছা মোৰ নবীৰ ওপৰত ঈমান আনিছা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীৰ ওপৰত তোমালোকে দুরূদ পঢ়া নবীক সালাম পঠোৱা আল্লাহ রাব্বুল আলামিন সেইজন বান্দাৰ প্ৰতি ৰাজি আৰু খুশি হৈ যায় যিজনে নবীৰ ইশক আৰু মোহাব্বত অন্তৰত লৈ দুরূদ শরীফ পঢ়ে নবীৰ ওপৰত দুরূদ যদি আমি নপঢ়ো কোনে পঢ়িব ও মুসলিম সকলে তো নপঢ়ে যি সকলে নবীক ভাল পায় আশিকিন রাসূল সকলে নবীর উপর দুরূদ শরীফ পঢ়িব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় কিয়ামতৰ দিনাখন মোৰ যি উম্মতে বেছি দুরূদ শরীফ পঢ়িব তেও মোৰ বেছি কাখত থাকিব সুবহানাল্লাহ যোনে যিমান বেছি দুরূদ পঢ়িব তেও মোৰ সিমানেই কাখত থাকিব সেই কারণে আমি বেশি বেশি কই নবীর উপর দুরূদ শরীফ পঢ়িব লাগে নবীর মোহাব্বত লৈ আমি দুরূদ শরীফ পঢ়িব লাগে তেতিয়া আল্লাহ আৰু আল্লাহৰ ৰাসূল আমাৰ প্ৰতি ৰাজি আৰু খুশি হৈ যায় আৰু যেতিয়া কোনো বান্দাৰ প্ৰতি আল্লাহ আৰু আল্লাহৰ ৰাসূল ৰাজি খুশি হৈ যায় এই গোটেই পৃথিৱী তার কারণে তুচ্ছ হৈ যায় এই পৃথিবীর কোনো বস্তুৱে তার প্রয়োজন নহয় কারণ তার ডাঙৰ সম্পত্তি হৈছে আল্লাহ আৰু আল্লাহৰ ৰাসূলৰ ৰেজামন্দি আল্লাহ আৰু আল্লাহৰ ৰাসূলৰ ৰাজি খুশি সেই কারণে আমি বেশি বেশি কই দুরূদ শরীফ পঢ়িব লাগে এক নম্বৰত যেটো দুরূদ শরীফ আমি পঢ়িম এই দুরূদ শরীফটো হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটেই সহজ এটা দুরূদ শরীফ যেটো এনি টাইম পঢ়িব পাৰি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাৰ দুরূদ শরীফ পঢ়িলে 10টা গুনাহ মাফ হয়ে যায় 10টা নেকি নামে আমলত লিখি দেয়া হয় 10টা মর্যাদা বুলন্দ করে দেয়া হয় আর যদি এই দুরূদ শরীফ আপনি 10 বার পড়িলে 100টা গুনাহ মাফ করে দেয়া হবো 100টা নেকি দি দেয়া হবো আর 100টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতত বুলন্দ করে দেয়া হবো যদি 20 বার পড়া হয় তারে ডাবল যদি 50 বার পড়া হয় তার ডাবল জিমান দুরূদ শরীফ আমি বেশি পড়িম হিমান আমারে ফায়দা হয় আমি এনি টাইম এই দুরূদ শরীফ পঢ়ি থাকিব পাৰো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনি টাইম আমি এই দুরূদ শরীফ পঢ়ি থাকিব পাৰো গোটেই সহজ এটা দুরূদ শরীফ মই কৈ দিলো দুই নম্বৰত যেটো দুরূদ শরীফ আমি পাঠ কৰিম এই দুরূদ শরীফৰ ফজিলত শুনিলে আপুনি আচৰিত হৈ যাব এই দুরূদ শরীফৰ ইমানেই ফজিলত আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাৰ সাহাবাসকলক কয় হে মোৰ সাহাবাসকল হে মোৰ প্ৰিয় সাহাবাসকল তোমালোকক এটা আমল মই শিকাই দিও না যে আমল করিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কারণে 70 জন ফেরেশতা নিযুক্ত করে দিব সুবহানাল্লাহ আর এই 70 জন ফেরেশতাই 1000 দিন পর্যন্ত তোমার কারণে নেকি লিখিয়াই থাকিব অনবরত নেকি লিখি থাকিব সুবহানাল্লাহ এবার যদি এই আমল করা তেতিয়া হলে
70 জন ফেরেশতাই 1000 দিন পর্যন্ত অনবরত তোমার কারণে নেকি লিখিয়াই থাকিব সেই আমলটো হল তোমালোকে কবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়িলে 70 জন ফেরেশতাই 1000 দিন পর্যন্ত নেকি লিখি থাকে অনবরত লিখি থাকে। আমার জীবননো কেইদিনৰ হয় জীয়াই থকা দিন কেইটা যদি অলপমান বেছিকৈ নেকি লৈ যাব পাৰো হাসৰৰ ময়দানত আমাৰ কামত আহিব। যিদিনা নাফসিৰ আলম থাকিব কোনেও কাকো চিনি নাপাব এটা নেকিৰ কাৰণে কাৰোবাৰ পিছে পিছে ঘূৰি ফুৰিব। নিজৰ মাকে জন্ম দিয়া নিজৰ সন্তানক চিনি নাপাব, ভাই ককাই ইজনে সিজনক চিনি নাপাব, বাপেকে পুতেকক চিনি নাপাব, পুতেকে বাপেকক চিনি নাপাব। সেই নাফসিৰ আলমত পূৰ্বৰ নবীসকলে তেওঁলোকৰ উম্মতসকলক পাহৰি যাব। আমি যদি নেকি দুটামান বেছিকৈ লৈ যাব পাৰো আমাৰেতো ফায়দা হ'ব। আমি যদি এই দুরূদ শরীফ বেশি বেশি পড়ি থাকবো এবার পড়িলেই ইমান সওয়াব। যদি আমি বেশি পড়ি থাকবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু বেশি বেশি যদি পড়ি থাকবো সব কিমান সওয়াব হব অগণন সওয়াব হৈ যাব। কিয়ামতৰ দিনাখন আমাৰ টকা পইচাৰ খুন ৰূপৰ কোনো কামত নাহে, সেইদিনা নেকি লাগিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাক সকলোকে এই দুরূদ শরীফৰ ওপৰত আমল কৰাৰ তৌফিক দান কৰক। সকলোৱে কওক আল্লাহুম্মা আমিন। 3 নম্বৰত যেটো দুরূদ শরীফৰ কথা মই কৈ দিম, এই দুরূদ শরীফটো আল্লাহৰ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় শুক্ৰবাৰৰ দিন আসৰৰ নামাজৰ পিছত আসৰৰ ফৰজ নামাজ পঢ়ি সেই ঠাইতে বহি যিজন বান্দাই 80 বাৰ কমসে কম 80 বাৰ পঢ়িব আল্লাহ রাব্বুল আলামিন তাৰ জীৱনৰ 80 বছৰৰ গুনাহ মাফ কৰি দিব। সুবহানাল্লাহ। 80 বছৰৰ গুনাহ মাফ কৰি দিব। মাত্ৰ এই নহয় 80 বছৰৰ নেকি তাৰ নামে আমলত লিখি দিয়া হ'ব। সুবহানাল্লাহ। কিমান সওয়াব হয় আমি যদি এই দুরূদ শরীফ পঢ়ো। শুক্ৰবাৰৰ দিন আসৰৰ নামাজ পঢ়ি এই ঠাইতে বহি এই দুরূদ শরীফ পঢ়িব লাগে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। মই লাহে লাহে কৈ দিছো اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। এই দুরূদ শরীফ শুক্ৰবাৰৰ দিন আসৰৰ নামাজৰ পিছত সেই ঠাইতে বহি 80 বাৰ কমসে কম 80 বাৰ পঢ়িব লাগে। তেতিয়া আল্লাহ ৰাব্বুল আলামিনে 80 বছৰৰ গুনাহ মাফ কৰি দিব। আমাৰ জীৱননো কেইদিনৰ 50 60 70 80 বছৰে হ'ল যেনিবা আল্লাহ রাব্বুল আলামিনে আমার নামে আমলৰ পৰা গুনাহবোৰ মাফ কৰি নেকিৰে ভৰপুৰ কৰি দিব। 80 বছৰৰ গুনাহ মাফ কৰি 80 বছৰৰ নেকি দি পূৰ্ণ কৰি দিব। সুবহানাল্লাহ। সেই কাৰণে আমি প্ৰতি শুক্ৰবাৰে আসৰ নামাজৰ পিছত এই আমল কৰিব লাগে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। 4 নম্বৰত যেটো দুরূদ শরীফ আমি পঢ়িম, এই দুরূদ শরীফ যদি আপুনি পঢ়িব পাৰে, এই আমল যদি আপুনি কৰিব পাৰে, হ'ব পাৰে সপোন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগত আপোনাৰ দিদাৰ নসিব হৈ যাব। সুবহানাল্লাহ। সপোন যোগে যদি আপুনি নবীক দেখা পায় আপোনাৰ দৰে সৌভাগ্যৱান পৃথিৱীত কোনো নাই। কারণ যিজনে ইমান অবস্থাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ দিদার কৰিব পাৰিলে, দিদার নসিব হল, তার কারণে জান্নাত ওয়াজিব হৈ যায়, জাহান্নাম হারাম হৈ যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সুন্দৰ চেহাৰা যদি আপোনাৰ জীৱনত আপুনি দেখা পালে, সপোন যোগে আপুনি নবীক দেখা পায়, আপোনাৰ দৰে সৌভাগ্যৱান পৃথিৱীত কোনো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সেই পূৰ্ণিমাৰ জোনতকৈও ধুনীয়া চেহাৰা, পূৰ্ণিমাৰ জোন বুলি ক'লেও এইটো এটা উদাহৰণ দিয়া হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সৌন্দৰ্যৰ উদাহৰণ পৃথিৱীত কোনো কিছু নাই। একেবাৰে গোটেই কম পৰ্যায় হৈছে পূৰ্ণিমাৰ জোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ চেহাৰা পূৰ্ণিমাৰ জোনতকৈ আৰু উজ্জ্বল হয়। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء।
এজন আৰবী শাইৰে কৈছিল আপোনাৰ দৰে সৌন্দৰ্যময় চেহেৰা মোৰ এই দুই নয়নে কেতিয়াও দেখা নাই আপোনাতকৈ সুন্দৰ চেহেৰা কোনো মাতৃয়ে আজিলৈকে সন্তান জন্ম দিব পৰা নাই আপুনি সকলো ধৰণৰ দুখ মুক্ত হৈ আপুনি জন্ম গ্ৰহণ কৰিছে এনে লাগে যেন আপুনি যি দৰে বিচাৰিছে খুলিকতা মুবাৰৰাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ আপুনি সকলো ধৰণৰ দুখ মুক্ত হিচাপে জন্ম গ্ৰহণ কৰিছে এনে লাগে যেন আপুনি যি দৰে বিচাৰিছে আল্লাহ ৰাব্বুল আলামিন আপোনাক সেই দৰে সৃষ্টি কৰিছে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ দৰে সুন্দৰ চেহেৰা উজ্জ্বল চেহেৰা নুৰানী চেহেৰা পৃথিৱীত কোনো জন্ম হোৱা নাই আজিলৈকে কোনো মানুহ এনেকুৱা জন্ম হোৱা নাই ইমান ধুনীয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ চেহেৰা আছিল এদিনাখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবাৰ বেজি হেৰাই গৈছিল কাপোৰ সিলাই কৰি থাকোতে বেজি হেৰাই গৈছিল ঘৰ আন্ধাৰ থাকাৰ কাৰণে বিচাৰি পোৱা নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাই কয় এনে মুহূৰ্ততে মই বেজি বিচাৰি আছো মই বিচাৰি নাপাও এনে মুহূৰ্ততে আল্লাহৰ নবী জনাবে মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোৰ কামৰাত প্ৰৱেশ কৰিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ চেহেৰাৰ সৌন্দৰ্যৰ নূৰত উজ্জ্বলতাত মই সহজভাৱে সেই বেজি বিচাৰি পালো সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ চেহাৰা কিমান ধুনীয়া আছিল কেনেকুৱা উজ্জ্বল চেহাৰা আছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাই কয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামক দেখা পাই জুলাইখাৰ বান্ধৱীসকলে আঙুলি কাটি দিছিল আজিজে মিছৰৰ স্ত্ৰী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামক এক মহলত মাতিছিল আৰু তেওঁৰ বান্ধৱীসকলক বহাই দিছিল হাতত নেমু টেঙা আৰু ছুৰী দি ইউসুফ আলাইহিস সালামৰ সৌন্দৰ্য চাব তেওঁলোকে ইউসুফ আলাইহিস সালাম যদিও যাব বিচৰা নাই কিন্তু এয়া আল্লাহৰ মৰ্জি আছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামক যেতিয়া মহলত মাতা হল তেওঁ ঘুমাই আহিল জুলাইখা তেওঁৰ বান্ধৱীসকলক নেমু টেঙা কাটিবলৈ ক'লে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামৰ চেহেৰাৰ ফালে চাই থাকোতে মিছৰৰ নাৰীসকলে তেওঁলোকৰ আঙুলি কাটি দিলে নেমু কাটা থৈ আঙুলি কাটি দিলে কোনোবাই এটা আঙুলি কোনোবাই দুটা তিনিটা আঙুলি কোনোবাই পাঁচটা আঙুলি কাটি দিছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাই কয় মিছৰৰ নাৰীসকলে ইউসুফ আলাইহিস সালামক দেখা পাই আঙুলি কাটি দিছিল আল্লাহৰ কসম সেই নাৰীসকলে যদি আমাৰ নবী জনাবে মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক দেখা পালে হয় মোৰ মাহবুবক দেখা পালে হয় আল্লাহৰ কসম তেওঁলোক চুৰি আঙুলিত নহয় কলিজাত চলালে হয় তেওঁলোকৰ কলিজা কাটি টুকুৰা টুকুৰা কৰি দিলে হয় আল্লাহু আকবার আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ চেহাৰা কিমান ধুনীয়া কিমান নুৰানী আছিল আপোনাৰ জীৱনত যদি আপুনি নবীৰ দিদাৰ লাভ কৰে নবীৰ দিদাৰ যদি আপোনাৰ নসিব হয় আপোনাতকৈ সৌভাগ্যৱান পৃথিৱীত কোন হ'ব পাৰে আপুনি যদি এই দুরূদ শরীফ পাঠ কৰে আল্লাহ রাব্বুল আলামিনে আপোনাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ লগত সপোন যোগে দিদাৰ কৰাব আপুনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক সপোন যোগে দিদাৰ কৰিব পাৰিব সুবহানাল্লাহ আৰু যদি আপোনাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ লগত দিদাৰ নসিব হৈ যায় সপোন যোগে আপোনাৰ কাৰণে জাহান্নাম হাৰাম হৈ যাব জান্নাত ওয়াজিব হৈ যাব এই দুরূদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أقوم كوديس الله له اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور এই দুরূদ শরীফটো আপুনি বেছি বেছি কৈ পঢ়ি থাকিব যেতিয়া আপোনাৰ মনত পৰে আপুনি ৰাতি শুতে সদায় বিশেষকৈ ৰাতি শুতে এই দুরূদ শরীফটো পঢ়িব লাগে আপুনি যিমান বেছি পাৰে এই দুরূদ শরীফ পঢ়ি পঢ়ি আপুনি টোপনি যাব আজি পঢ়িছে কালি পঢ়িছে সদায় আপুনি পঢ়ি থাকিব ইনশাআল্লাহ এই দুরূদ শরীফৰ যদি আমল কৰে আপুনি আল্লাহৰ ৰাসূলৰ কুরব হাসিল কৰিব পাৰিব আল্লাহ তাআলা যদি আপোনাৰ প্ৰতি দয়া কৰে আপোনাৰ আমল যদি কবুল কৰে হ'ব পাৰে আল্লাহ তাআলাই সপোন যোগে নবীৰ লগত আপোনাক দিদাৰ কৰাই দিব আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাক সকলোকে আমাৰ জীৱনত তেওঁৰ হাবিবৰ দিদাৰ কৰাৰ তৌফিক দান কৰক আমাক সকলোকে আল্লাহৰ নবীৰ কুরব হাসিল কৰাৰ তৌফিক দান কৰক সকলোৱে কক আল্লাহুম্মা আমিন 5 নম্বৰৰ যেটো দুরূদ শরীফৰ কথা মই কৈ দিম এই দুরূদ শরীফৰ নাম হৈছে দুরুদ ইব্ৰাহিম এই দুরূদ শরীফটো আমি নামাজত পঢ়ো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে শিকাই দিছে এই দুরূদ শরীফ মোৰ উম্মত সকল এই দুরূদ শরীফ পঢ়া এই দুরূদ শরীফ পঢ়িলে আল্লাহ ৰাব্বুল আলামিন তোমাৰ প্ৰতি ৰাজি খুশি হৈ যাব মই তোমালোকক ভাল পাম
আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ ওপৰত বেছি বেছি দুৰুদ পঢ়ো, নবীৰ ইশক আৰু মুহাব্বত অন্তৰত লৈ নবীৰ ওপৰত দুৰুদ পঢ়ো, নবীৰ সুন্নতসমূহৰ ওপৰত আমল কৰো, তেতিয়া আমাৰ জীৱনত আল্লাহ তাআলাই মকবুলিয়ত দান কৰিব। আমি যিকোনো দোয়া কৰিলে আল্লাহ তাআলাই আমাৰ দোয়া কবুল কৰিব, আমাৰ জীৱনৰ সমস্যাবোৰ সমাধান হৈ যাব, মনৰ আশাবোৰ পূৰণ হ'ব, আল্লাহ তাআলাই মকবুলিয়ত দান কৰিব। এই দুৰুদ শৰীফটো আমি নামাজত পঢ়িয়ে থাকো। আমি যিসকলে নাজানো তেওঁলোকে এই দুৰুদ শৰীফ মুখস্থ কৰি লওঁ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মই আকৌ কৈ দিছো, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাক সকলোকে এই পাঁচটা দুরূদ শরীফের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। নবীর ইশক আর মুহাব্বত অন্তরত লৈ আমি বেশি বেশি কই দুরূদ শরীফ পঢ়িব লাগে। নবীর সুন্নতসমূহ আমি বাছি বাছি সুন্নতসমূহৰ ওপৰত আমল কৰিব লাগে। আপুনি পানী খাইছে চাই খাব, নবীর সুন্নত হয়। বহি খাব, নবীর সুন্নত হয়। এবাৰত নহয় তিনিবাৰত খাব, নবীর সুন্নত হয়। আপুনি যিকোনো কাম কৰিছে আপুনি বিসমিল্লাহ পঢ়িব, যিকোনো কামৰ আৰম্ভণিত বিসমিল্লাহ পঢ়িব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় প্ৰত্যেক ভাল কাম যে কামৰ নিকে আৰম্ভণিত বিসমিল্লাহ নপঢ়িলে সেই কাম আধৰুৱা হৈ যায়। সেইকাৰণে প্ৰত্যেক কামৰ আৰম্ভণিতে আপুনি বিসমিল্লাহ পঢ়িব। আপুনি যিকোনো কাম কৰি আছে, আপুনি কাপোৰ পিন্ধি আছে বিসমিল্লাহ পঢ়িব, খানা খাই আছে বিসমিল্লাহ পঢ়িব, যিকোনো কামত হাত দিছে আপুনি বিসমিল্লাহ পঢ়িব। নবীৰ সুন্নতসমূহ বাছি বাছি তাৰ ওপৰত আমল কৰিব আৰু নবীৰ ওপৰত বেছি বেছি দুরূদ শরীফ পাঠ কৰি থাকিব। আল্লাহ ৰাব্বুল আলামিন হ'ব পাৰে সপোন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগত দিদাৰ কৰাই দিব, জীৱনৰ সকলো সমস্যা সমাধান হৈ যাব, এই গোটেই পৃথিৱী আপোনাৰ আগত তুচ্ছ হৈ যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাক সকলোকে নবীৰ সুন্নতৰ ওপৰত আমল কৰাৰ তৌফিক দান কৰক, নবীৰ ওপৰত বেছি বেছি দুরূদ পঢ়াৰ তৌফিক দান কৰক।